মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে আজকে জুমার খুতবা শোনার জন্য এবং নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে বরকতময় একটা মাসে প্রবেশ করিয়েছেন, পবিত্র জিলহজ মাসে। আল্লাহ পাকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার সৌভাগ্য দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক বলেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে দুনিয়াতে আসার উদ্দেশ্য কি আমাদের। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি শুধুমাত্র ইবাদত করার জন্যই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তাহলে আমরা বুঝতে পারলাম এই পৃথিবীতে আমরা যে বেঁচে আছি এর মূল কারণ হচ্ছে একটা, যাতে আমরা আল্লাহর ইবাদত করি। এখন অনেকে প্রশ্ন তুলতে পারেন যে তাহলে কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ এবং যাকাত এগুলোর জন্যই পৃথিবীতে বেঁচে আছি? উত্তর হচ্ছে না। এটা আল্লাহ পাকের পরম অনুগ্রহ যে যদি জীবনের প্রত্যেকটা কাজ, হোক সেটা নামাজ, হোক সেটা তিলাওয়াত বা জিকির বা সাওম বা হজ বা উমরা, অথবা ব্যবসা অথবা বাণিজ্য অথবা পরিবার চালানো বা মুআমালাত বা অর্থনীতি বা রাজনীতি, যেটাই হোক না কেন, প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে মানুষ করতে পারে তাহলে জীবনের প্রত্যেকটা কাজই ইবাদত। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর মুখে লোকমা তুলে দিলেও নেকি পাবেন, অর্থনৈতিক জীবনে সুদ না খেলেও নেকি পাবেন, পলিটিক্যাল লাইফে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে নেকি পাবেন, এমনকি আপনি ঘুমালেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো ঘুমান। আপনি ইস্তেনজা করলেও নেকি পাবেন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টয়লেট করেন। কাপড় পরলেও নেকি পাবেন যদি আপনি দোয়া পড়ে কাপড় পরেন। এক কথায় আমাদের দুনিয়াবি যত কাজ আছে প্রত্যেকটা কাজই ইবাদত হয়ে যাবে যদি একটা শর্ত পূরণ হয়, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে, তার সুন্নাহর অনুসরণে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা শর্ত আছে, সেটা হলো শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কোনো অংশীদার চলবে না। মানুষকে দেখানোর জন্যে, সুনাম সুখ্যাতি অর্জন করার জন্যে, জনগণের সমর্থন পাওয়ার জন্যে, এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে আমল করা যাবে না। এখন এই কথাটা বলা খুব জরুরি, কারণ এটা শো অফের জামানা। মানুষ যতটুকু করে তার চেয়ে বেশি দেখাতে চায়। আর অনলাইন এসে সবচেয়ে বড় মুসিবত এটাই যে আমরা যা করি তার চেয়ে বেশি দেখাতে পছন্দ করি। আর এমন কিছু করি না এখন যেটা মানুষকে না দেখিয়ে আমরা খাদ্য হই। নতুন জামা কিনলে দেখাতে হবে, বিয়ে করলে দেখাতে হবে, বউকে নিয়ে ঘুরতে গেলে দেখাতে হবে, কুরবানি সামনে আসছে, কে কত বড় গরু কিনবে এটাও দেখাতে হবে, বন্যার্থীদেরকে ত্রাণ দেওয়া হয়েছে, কে কতটুকু দিয়েছে দেখাতে হবে। যতক্ষণ না দেখাচ্ছি ততক্ষণ যেন আমাদের আমল কবুল হচ্ছে না। ভাববে এমন অনলাইনের সবচেয়ে মারাত্মক জায়গা এটা মানুষকে লোক দেখানোর বিষয় শিখিয়েছে। আর যত বেশি আমরা এগুলো শো অফ করতে গিয়েছি তত কাজের বারাকা কমে গিয়েছে এবং কাজের ফলাফল কমে গিয়েছে। তো আমরা যে আমলগুলো করবো, প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে। 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে হতে হবে। তাহলে জীবনের প্রতিটা কাজই হবে ইবাদত, যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। এখন সমস্যা হচ্ছে আমরা এবং আল্লাহ এর মাঝখানে আরো একটা সত্তা আছে, তার নাম কি বলে দেখি? জি, আল্লাহ এবং আমাদের মাঝখানে একটা প্রতিবন্ধকতা আছে না? কি সেটা? সরি, আমি আসলে একটু অসুস্থ, এই কারণে সমস্যা হচ্ছে। ইবলিস। আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রতিবন্ধকতাকে ইবলিস, সে তো চ্যালেঞ্জ করেছে যে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। এই চ্যালেঞ্জ করেছে কে? ইবলিস। এবং সে কিন্তু আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েও দিয়েছে। এটাই পরীক্ষা। ইবলিস এবং তার অনুসারী জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আছে, এরা আল্লাহর বান্দাদেরকে এই উদ্দেশ্যটা ভুলিয়ে দেয় যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যেমন
দেখুন জিন শয়তান আমাদের ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি করে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, তাই না? আচ্ছা, আবার দেখবেন পরিবার চালাচ্ছেন, আপনি খুব অনেস্টের সাথে পরিবার চালাচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন আপনার কথা শোনে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখে দিলে আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে। আপনি ভালো থাকতে চাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি জুলুম করবেন না, কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। আপনি সুদ খেতে চাইছেন না, খেতে বাধ্য হচ্ছেন। মানে আপনি আল্লাহর পথে চলতে চাইলেও জিন শয়তান আর মানুষ শয়তানরা আপনাকে বাধা দিচ্ছে, এবং শয়তান দুনিয়ার শোভা চাকচিক্য আপনার সামনে তুলে ধরে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে রাখছে, তাই নয় কি? এটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে আমার বান্দাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে শয়তান, আদু মুবিন, সুস্পষ্ট শত্রু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেয়ামত আমাদেরকে উপহার দিয়েছে। যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে। এর মধ্য দিয়ে কি হয়, একজন মানুষ যদি মনে করেন যে ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ আসতে আসতে সে কোনো পাপ কাজ করে ফেলেছে, দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছে বা আল্লাহকে ভুলে গেছে, কথা যখন জোহরের আজান হবে সে আবার মসজিদে আসবে, আবার সে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক তাকে স্মরণ করার মাধ্যম তৈরি করে দিয়েছেন। এভাবে আসরের ওয়াক্ত যেতে যেতে যদি কোনো পাপ করে, আসরের আজান শুনলে আবার মসজিদে আসবে, আবার চেষ্টা করবে, আবার আল্লাহর কাছাকাছি চলে আসবে। এভাবে মাগরিব, এভাবে এশা, প্রত্যেক দিন মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক তাকে স্মরণ করানোর মাধ্যম সালাতের মধ্য দিয়ে দিয়েছে। এখন মনে করেন সপ্তাহে সে আল্লাহকে ভুলে গেছে, সপ্তাহে আল্লাহর কথা খুব একটা স্মরণ করতে পারেনি, দুনিয়ার মোহে সে ব্যস্ত হয়েছিল। জুমার দিন তো অ্যাটলিস্ট মসজিদে আসবে না? জুমার দিন এসে সে খতিবের কাছ থেকে বয়ান শুনবে, নামাজ পড়বে, ওয়াজ নসিহত শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে। আবার দেখেন মাসে আল্লাহ পাক 3টা সওম দিয়েছেন না? 3টা সওম মাসে রাখা সুন্নাত। প্রতি মাসে যদি অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, পরিবার, দুনিয়ার নেশা ইত্যাদি, মাসের 3টা সিয়াম কিন্তু আপনাকে আল্লাহর পথে আবার ফিরিয়ে নিয়ে আসবে। সপ্তাহে 2টা রোজা, সোম এবং বৃহস্পতি আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসবে। এবার মনে করেন সারা বছর সে আমল করতে পারছে না, শয়তানের তাবেদারি করছে। রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন, রমাদান মাসে পুরো মাস ইবাদত করার মধ্য দিয়ে সে আবার আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে, এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে, একটা অকেশন হচ্ছে আমলের উৎসব, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফাজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং এই 10 রাতের কসম। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাতের কসম। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সহিহ বুখারী হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো আমল এত বেশি প্রিয় না। অন্য কোনো আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও নয়, আল্লাহর পথে জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারেনি, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে 10 দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই 10 দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না। পারবো না। প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি সেদিকেই যাবো ইনশাআল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আরো একটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছি। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 128 পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুলু সিয়ামু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। এই 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদত হচ্ছে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি
যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে, এই হাদিসটা বলে দিচ্ছে। সিয়াম এবং কিয়াম। 10টা সিয়াম না পড়েন অ্যাটলিস্ট 3টা সিয়াম করা যাবে ইনশাআল্লাহ। করা যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে, জিলহজ মাসের প্রথম দশকের রাতে প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরো আছে বাইহাকি এবং ইসবাহানির বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন 1000 দিনের সমান, মানে প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা, সে 10,000 দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে, সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নাকি পাবেন। আর একটা কুরবানি নাকি কি জানেন? কুরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নাকি আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করার তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন। আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও। তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাও। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা-11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সবার আগে যেন আমাকে তৌফিক দান। কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময় বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন। এই যে গত কয়েকদিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করছি, সেটা হচ্ছে আমরা এখন ফজরের সালাতটাকে জামাতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকে, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহ আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে আসতে থাকবে, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপর দেখবেন একটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ বলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে, ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যু